আসসালামু আলাইকুম। আতিল রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা স্বাগতম। তো আজকে আমি এখানে বুটের ডাল নিয়েছি। বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্না করব। তো চলেন শুরু করা যাক। তো প্রথমে আমি বুটের ডাল নিয়েছি, এখানে অল্প কিছু, এখানে 3টা কাঁচামরিচ দিয়েছি আর সামান্য একটু হলুদ দিয়েছি। তো সামান্য একটু লবণ দিব, অল্প পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি। সয়াবিন তেল দিয়ে নেব, পরিমাণ মতো পানি দিয়ে এটা আমি সিদ্ধ করতে বসিয়ে দেব। অন করে নিয়েছি। পানির পরিমাণটা বেশি দিয়ে দিচ্ছি, কারণ কি আমার ডালটা সিদ্ধ হওয়া লাগবে। এখানে প্রায় আমি 1 গ্লাসের মতো দিয়ে দিয়েছি। তো এটা আমার সিদ্ধ হতে থাক, অন্যদিকে আমি মাংসটা রেডি করে নিই। তো আমি বুটের ডাল ওখানে সিদ্ধ হতে দিয়েছি, আর এখানে আমি মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংস আমি কড়াই দিয়ে দিচ্ছি, একবারে ওখানে মশলাপাতি আমি দিয়ে দিব। যেহেতু বুটের ডাল দিয়ে রান্না করতেছি, মাংসের পিস বড় ছোট আপনারা যেরকম খান ওইরকম করে নিয়ে নেবেন। আমার এখানে 2-1টা মাংস একটু বড় মনে হয়েছে, তো ছোট করে নিয়েছি। তো এই তো আমার মাংস। তো আমি আগে পেঁয়াজগুলো কেটে নেব। তো যেহেতু আমি বুটের ডাল সিদ্ধ করতে দিয়েছি, আর এখন আমি মুরগির মাংসটা ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে মশলাগুলো দিয়ে দিব। আমি 3টা পেঁয়াজ এখানে আমি কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। মাঝখানে শুধু একটা করে দেখো কেটে নেবো মাঝখান দিয়ে। তো দেখতে পাচ্ছেন মুরগির মাংস আমি এখানে ইয়ে করে নিয়েছি, পেঁয়াজ রসুন দিয়ে নিয়েছি। এখানে আমি আদা রসুন জিরা বাটা দিয়ে দিচ্ছি। এক চা চামচ আমি লবণ দিয়ে নিচ্ছি। হলুদ দিয়ে নিব, হলুদ 1 চা চামচের অল্প দিয়েছি, যেহেতু বুটেও হলুদ দেওয়া আছে। ঝাল তো যে যেমন ঝাল খান তেমন খাবেন। তো আমি এখানে 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি, এগুলো ঝাল অনেক বেশি। তো আমি এখন তেজপাতা দিব, এখানে তেজপাতা দিয়ে দিলাম। তো আমি এখানে কিছু ফল দিয়ে নিচ্ছি আর কিছু মশলা অ্যাড করব। গরম মশলা, মুরগির মাংসের মশলা আছে যেটা, ওটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো আপনারা চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন। আর সয়াবিন তেল এখন দিয়ে দেব পরিমাণ মতো। এটা আমি এখন হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিব। যে কোনো খাবার রান্না করার সময় মাখানো 80% রান্না হাতে মাখানো, আপনি মাখানোতেই স্বাদ হয়ে থাকে। যে কোনো জিনিস যত ভালো করে মেখে নেবেন, খেতে তত স্বাদ লাগবে। তো মাংসটা প্রায় আমি অনেকক্ষণ ধরে রেখেছিলাম, 10 মিনিট পার হবে। তো আমি এখানে চুলা দিয়ে দিচ্ছি, মাংসটা ভালো করে আগে কষে নেব। এইদিকে আমার বুটের ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো চলে
কড়াইয়ে মনে হচ্ছে অল্প, কিন্তু কোনো মাংস ছিল এখানে। তো আমি এখানে একটু ঢাকনা দিয়ে দিব, তাহলে মাংসটা ভালো হচ্ছে কষানো হয়। তো আমি এই যে ঢাকনাটা দিয়ে দিচ্ছি, মাংসটা এখন কষতে থাক। কিছুক্ষণ পরে আমি সামান্য আরো একটু পানি দিতে ভালো করেছি। মাংসটা এখন ভালোভাবে সিদ্ধ হয়নি, তো আমি ঢাকনাটা দিয়ে দিলাম। যতক্ষণ না সিদ্ধ হচ্ছে আমি ঢাকনা তুলব না, সিদ্ধ হয়নি তারপর আপনাদের দেখুন। তো কিছুক্ষণ পরে এসে দেখি পানি একবার সিদ্ধ মাখো মাখো হবে, সে পর্যায়ে আমি বুটের ডাল তখন আমি বুটের ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম, পানি সহকারে দিয়ে দিয়েছিলাম, এতে দেখতে পাচ্ছেন। বুটের ডালটা আমি এমনভাবে সিদ্ধ করেছি যে একদম পুরানা, মানে হাত দিলে আর কি এভাবে আউলে যাবে না। তো এরকমই আমার ভালো লাগে, একটু আস্তে আস্তে। মাংসটা কেমন তো আমার রান্নাটা শেষের দিকে। এখন আমি এই বুটের ডাল দিয়ে মাংসটা এক তেলানি দিলেই শেষ। তো আমি এখানে কিছু পেঁয়াজ আর রসুন একটু কুচি করে নিয়েছি তেলানি করার জন্য। তো আমি এখানে কিছু পরিমাণ তেল দিয়ে নিলাম, জিরা দিয়ে আমি এটা তেলানি দিব। আপনি কি বলেন জানি না, আমার তেলানি দিই। এরকম করে আপনারা মুরগির মাংস এটা এখন আমি ঢেলে দিচ্ছি। আমি এখন একটু ঢাকনা দিয়ে দেবো যাতে ভাতটা বসে। তো আমি এই মুরগির মাংসের রান্নাটা একটু মাখো মাখো করবো, বেশি ঝোল রাখবো না। তো আমি এখানে কিছু পাতিল ধোয়া পানি দিয়ে দিচ্ছি। তো আমি এর উপর এখন কিছু সামান্য ধনিয়ার জিরে দিয়ে দেবো।
তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।